হুকুম পালন করার জন্য। এই জন্য আমরা সকলেই অন্তর থেকে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। লাখো কোটি গুণে শুকরিয়া মহান রবের দরবারে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। আল্লাহ তাআলা সেখান থেকে বাছাই করে মুসলিমাই আল্লাহ তাআলার কিছু মাহবুব বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করে দুনিয়ার এই উৎকৃষ্ট জায়গা আর সবচেয়ে উত্তম ঘর আল্লাহ পাকের এই মহান ঘরে আল্লাহ পাকের নির্দেশ পালনের জন্য আল্লাহ আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও জবান খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক না দিতেন, আমরাও আজকে এই পবিত্র ঘর আল্লাহর ঘর মসজিদে আসতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই সমাজে অনেক মানুষ আছে, সকলের উপরই আল্লাহ পাকের হুকুম জারি হয়েছে, ঠিক কিনা? তো সব মানুষ কিন্তু একযোগে আল্লাহ পাকের হুকুমগুলো পালন করছে না, পালন করতে পারছে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের এই হুকুম পালন করার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবারও আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো ঈমান এবং আমল। আজকের আলোচনার বিষয় ঈমান এবং আমল। মোহতারাম হাজিরিন, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস বা আস্থা স্থাপন করা। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, আস্থা স্থাপন করা। ইসলামী শরিয়াতের পরিভাষায় প্রধানত সারা পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করবে, বিশ্বাস করবে নবী রাসূলগণের উপর, বিশ্বাস করতে হবে আসমানি কিতাব সমূহের উপর, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে পরকালের উপর, পুনরুত্থান দিবসের উপর আমাদের প্রত্যেককেই বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনয়ন করতে হবে। তার তাকদীর, পরকাল, পুনরুত্থান দিবসের প্রতি আন্তরিক বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতির নাম হচ্ছে ঈমান। কার উপর ঈমান আনতে হবে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনতে হবে, নবী রাসূলগণের উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি, পরকাল, পুনরুত্থান দিবসের প্রতি ঈমান আনতে হবে। শুধু ঈমান আনলেই চলবে না, আন্তরিকভাবে সেটাকে বিশ্বাস করতে হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিতে হবে। এর উপর আমল করার নামই হচ্ছে কি? কথা বলেন, এর নাম হচ্ছে কি? ঈমান। আর এই ঈমানের উপর আমল করা, এই আমল করে এর উপর মৃত্যু বরণ করতে হবে। মোহতারাম হাজিরিন, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান নেই তার কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান দেখা যায় না। ঈমান কি দেখা যায়? ঈমান দেখা যায়? ঈমান দেখার জিনিস না, ঈমান দেখা যায় না, কিন্তু আমল দেখা যায়। ঈমান দেখা যায় না, আমল দেখা যায়।
আপনি যদি একটি ভালো কাজ করেন, এই ভালো কাজ এটা দেখা যায় না? কি বলেন, দেখা যায় না? আমরা মসজিদে আসছি, আমরা ঈমান আনার পরে আমলের জন্য মসজিদে আসছি, দেখা যায় না? দেখা যায় না? আমরা এক ভাই আলোক ভাইকে দেখতেছি। এই জন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, ঈমান দেখা যায় না কিন্তু আমল দেখা যায়। এখন কোন লোক যদি বলে যে আমি ঈমান এনেছি, আমি মুমিন, আমি ঈমানদার, তাহলে সেই ঈমানদারের পরিচয় আমরা কিভাবে পাব? ঈমান তো দেখা যায় না, ঈমানদারের পরিচয় আমরা কিভাবে দেখব? ঈমানদারের পরিচয় আসবে, পরিচয় হবে তার আমলের বিনিময়। কিসের বিনিময়? কথা বলেন, কিসের বিনিময়? আমলের বিনিময়। কারণ ঈমান তো দেখা যায় না। একটা মানুষ ঈমান এনেছে কেউ জানে না, কথা বলেন ঠিক কি? আমি ঈমান এনেছি, ঈমান তো দেখা যায় না, কেউ জানবে না। কিন্তু যখন আমি আমল করব, ওই আমলটা দেখা যাবে, আর আমলে আমাকে প্রমাণ করে দেবে লোকটা ঈমানদার। কথা বলেন ঠিক কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতুবু। ঈমানদার ওই ব্যক্তি ঈমানদার যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে আর এর উপরে কোনো সন্দেহ পোষণ করে না, সেই ব্যক্তি হচ্ছে পূর্ণ ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? ঈমান দেখা যায় না, দেখা যায় কি? আমল। আর এই জন্য বলা হয়েছে ঈমান হচ্ছে কি? ঈমান হচ্ছে বীজ। ঈমান হচ্ছে কি? বীজ। আর আমল হচ্ছে বৃক্ষ বা গাছ। ঈমান হচ্ছে কি? বীজ। আর আমলের নাম হচ্ছে কি? গাছ, বৃক্ষ। মোহতারাম হাজিরিন, লক্ষ্য করুন, ঈমান দেখা যায় না, আমল দেখা যায়। ঈমান যদি বীজ হয়ে থাকে, তাহলে আমল হচ্ছে গাছ। তাহলে বীজটা কোথায় থাকে? কোথায় থাকে বীজটি? মাটির নিচে থাকে। মনে করে একটা গাছ আপনি বলতেছেন, একটা গাছ, একটা ফলদার একটা গাছ বা একটা সরিষা বা একটু যে কোনো একটা বীজ আপনি যখন বপন করবেন, সেটা কি মাটির উপরে না মাটির নিচে? কি বলেন? মাটির নিচে না? একটি কাঁঠাল গাছের চারা যদি উঠান, আম গাছের চারা যদি আপনি উঠাতে চান, তাহলে আম গাছের এই কি, এটা কি কাঁঠালের বীজ বলেন, আমের বীজ বলে, এটা কিন্তু মাটির নিচে পুঁততে হবে, ওখান থেকে গাছ হবে। ওইটা কি মাটির উপরে হবে না নিচে? কথা বলেন, মাটির উপরে। এই জন্য ঈমান হচ্ছে বীজ আর আমল হচ্ছে কি? আমলের নাম কি? গাছ। মোহতারাম হাজিরিন, বীজের সাথে যেরকম গাছের সম্পর্ক, বীজের সাথে কিসের সম্পর্ক? কথা বলেন, গাছের সম্পর্ক। ঠিক তেমনি ভাবে ঈমানের সাথে হচ্ছে আমলের সম্পর্ক। আল্লাহু আকবার। বীজের সাথে গাছের সম্পর্ক, আর ঈমানের সাথে আমলের সম্পর্ক। যার ঈমান নাই তার কিছুই নাই। বীজ যদি না থাকে তাহলে তো গাছ হবে না, আর গাছ না হলে তো তার কোনো ফল পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান একটি কি? গুরুত্বপূর্ণ বিষয়। যার ঈমান না আছে তার কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক, আর আমলের সাথে ঈমানের সম্পর্ক। ঈমানের সাথে কিসের সম্পর্ক? জোরে বলেন, কিসের সম্পর্ক? আমলের সম্পর্ক। আর আমলের সাথে ঈমানের সম্পর্ক। এই দুটি যদি না থাকে, পরস্পর না থাকে, তাহলে এর কোনো মূল্য নেই। এর কোনো কি? ঈমান আছে, আমল নাই, আমল আছে, ঈমান নাই, এর কোনো মূল্য? এর কোনো মূল্য আছে? এর কোনো মূল্য নাই। এর কোনো মূল্য নেই। এই ইবাদতের কোনো দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এই জন্য ঈমান হচ্ছে ঈমানদারের জন্য, মুসলমানের জন্য বড় একটা নিয়ামত, বড় একটি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
কেউ যদি বলে যে আমি ইমানদার, ইমান এনেছি, তাহলে তার আমল করে তার প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে আমরা মসজিদে এসেছি, ইমান যদি না আনতাম আমরা কি মসজিদে আসতাম? কথা বলেন, মসজিদে আসতাম? আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করতাম আমরা মসজিদে আসতাম? আমরা যদি নবীকে বিশ্বাস না করতাম, নবীর আদর্শ মানতাম, আমরা যদি আসমানি কিতাব সমূহকে বিশ্বাস না করতাম, কোরআন হাদিসের কথা মানতাম না। তাহলে আমরা ইমান এনেছি, ইমান আনার পরেই আমরা আমলের মধ্যে লিখেছি। কথা বলেন ঠিক কিনা? যে এই ইমানটা হচ্ছে মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। যার ইমান মজবুত আছে তার আমল মজবুত আছে। ইমানদার কখনো বেঈমান হতে পারে? বেঈমান ইমানদারকে কখনো বেঈমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার তার ইমানের ফলে সে বলিয়ান হয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য এই ইমানদার তার ইমানটাকে টিকিয়ে রাখার জন্য বাতিলের সঙ্গে মুজাহাদা করবে, জিহাদ করবে, রক্ত জড়াবে, তবে ইমান নষ্ট করবে না। যে কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার তার ইমান টিকিয়ে রাখার জন্য যদি জীবন দিতে হয়, মুসলমান ইমান যারা এনেছে আল্লাহর উপরে, তারা নিজের জীবন অকাতরে বিলিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, কিন্তু ইমান থেকে মুসলমান কখনোই বিচ্যুত হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমান যদি না থাকে তার সারা জিন্দেগির আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। তাহলে ইমানটা কত শক্ত জিনিস, ইমানটা কত বড় মজবুত জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানকে টিকিয়ে রাখার জন্য, ইমানকে ধরে রাখার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, তবু ইমান দিতে মুসলমান প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে কখনোই ইমানকে বিক্রি করার জন্য মুসলমান রাজি না, মুসলমান প্রস্তুত হবে না। যে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সাথে সাথে সেখানে আমলের কথা বলা হয়েছে। কোরআনের 1-2 জায়গায় নয়, বহু জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে আমলের কথাগুলো বর্ণনা করে মুসলমানদেরকে সোচ্চার করে দিয়েছেন। ঠিক না? যেখানে ঈমানের কথা আসছে পাশাপাশি সেখানে আমলের কথা আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান আর আমল এই দুটি বড় মজবুত জিনিস। একটা ছাড়া আরেকটা কি অচল, একটা ছাড়া আরেকটা কি অচল, আরেকটার কোনো মূল্য নাই। ঈমান আছে আমল নাই, এই ঈমানের কোনো দাম নাই। আবার আমল আছে তার ঈমান নাই, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। ঈমান এবং আমল দুটোই যার মধ্যে বিদ্যমান থাকবে সেই নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে। যে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতুবু। মুমিন তো সেই ব্যক্তি দাবি করতে পারবে যে ঈমানের উপর অটল আছে, যে আমলের উপর অটল আছে, সেই নিজেকে ঈমানদার মুমিন বলে দাবি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন একটা লোক বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু সে আল্লাহ পাকের কোনো কাজ করে না, আল্লাহ পাকের কোনো হুকুম মানে না। আচ্ছা বলেন, ওই লোকটাকে ঈমানদার বলা যাবে? ওই লোকটাকে ঈমানদার বলা যাবে? ওই লোকের আমল দেখে যদি ওই লোকের মধ্যে যদি কোনো আমল না থাকে তাহলে লোকটা যে ঈমানদার এটা কি বোঝা যাবে? এটা কি বলা যাবে? বলা যাবে না। ঈমানের সাথে হচ্ছে আমলের সম্পর্ক। যার মধ্যে আমল নাই তার মধ্যে যে ঈমান নাই, এটা কিন্তু স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? একজন ঈমানদার কখনোই আল্লাহর হুকুম ছেড়ে থাকতে পারে না। একজন ঈমানদার কখনো নামাজ ছেড়ে থাকতে পারে না। একজন ঈমানদার কখনো রোজা ছাড়তে পারে না। একজন ঈমানদার কখনো আল্লাহ পাকের আদেশগুলো অমান্য করতে পারে না। যে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, ঈমান হচ্ছে মুসলমানদের একটা মহা দৌলত।
ইমান মুসলমানের একটা কি মহাদৌলত। যেই মুসলমানের মধ্যে ইমান নেই তার কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। মোহতারাম হাজিরিন, ইতিহাস আপনারা পর্যবেক্ষণ করেন, ইতিহাস ঘেটে দেখুন, যারা সত্যিকারে ইমানদার, যারা ইমান এনেছে আল্লাহর প্রতি, যারা পূর্ণভাবে ইমান এনেছে, এই ইমানদার কখনোই তাদের ইমান বাতিলের কাছে বিক্রি করে দেয় না, ঠিক কি না? যারা দেখেন দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা কাজ করেছে, কোরআনের জন্য কাজ করতে যে অনেক আল্লাহর বান্দা জীবন দিয়েছে, আছে না? এরকম মানুষ আছে না? কি বলে, আছে কিনা? কোরআনের জন্য শহীদ হয়েছে, ধর্মের জন্য শহীদ হয়েছে, এরকম ইতিহাস আছে না নাই? কি তো বল, আছে না নাই? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য ঈমান আনার পরে দ্বীন তিনি গ্রহণ করার কারণে সে শাহাদত বরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? দুশমনরা তাকে বর্ষার আঘাত দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকম হাজারো ইতিহাস রয়ে গেছে, যারা ইমান এনেছে, ইমানদারদেরকে ইমান থেকে সরানোর জন্য ফাঁসির কাস্টে তাদের ঝুলিয়েছে, তবু তারা ইমান ছাড়ে নাই, শিক্ষা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো ইমান থেকে পথভ্রষ্ট হতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, এটা বসে দূরে নয়, আমরা তো নিজের চোখেই দেখেছি, যারা কোরআনের জন্য, যারা ধর্মের জন্য, যারা ইসলামের জন্য কথা বলো, সারাটা জীবন যারা আন্দোলন করে গেল, যারা এই জমিনের মধ্যে ইসলামী পতাকাকে সমুন্নত করার জন্য, জান্ডাকে সমুন্নত করার জন্য কষ্ট মেহনত করে গেল, এই সমস্ত লোকগুলো অপরাধী, বিনা অপরাধে এই সমস্ত লোকগুলোকে ফাঁসির কাষ্টের মধ্যে যখন তাদের ঝুলিয়ে দিল, এই সমস্ত ইমানদার মুমিন লোকগুলো হাসি মুখে তারা ফাঁসির দড়ি গলার মধ্যে নিয়েছে, তবু বেঈমানের কাছে তারা মাথা নত করে নেই, ঠিক কিনা? তারা বেঈমানের কাছে মাথা নত করে নেই। ধর্মের জন্য কোরআনের কথা বলার কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাষ্ঠে যখন তাদেরকে নেওয়া হলো, তারা হাসি মুখে ফাঁসির মঞ্চে চলে গেল, কোরআনকে বুকে ধারণ করে ফাঁসির মঞ্চে তারা চলে গেছে, জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই, শিক্ষা বলেন ঠিক কিনা? এই ইতিহাস আমরা দেখি নাই? এগুলো আমরা নিজের চোখে দেখেছি। যারা সত্যিকারের ইমানদার, যারা সত্যিকারের মুমিন, তারা কখনোই বেঈমানের কাছে, কখনোই বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে, তাদের ঈমান বিক্রি করতে পারে না। প্রাণের ভাইরা, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, একটি ঘটনা শুনলে আল্লামা সঈদ রহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন। একজন জালিম বাদশা ছিল, বড় জালিম, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এই জালিম বাদশা যখন জানতে পারলেন তার ওই রাজদরবারের মধ্যে সহোদর আপন 3 ভাই ইসলাম কবুল করেছেন। কি করেছেন? ইসলাম কবুল করেছেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জালিম বাদশা যখন জানলেন যে সহোদর আপন 3 ভাই ইসলাম কবুল করেছে, এই কথা শোনার সাথে সাথে তার মাথায় আগুন ধরে গেছে। বেঈমানেরা ইসলামের কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে না? কলেজায় আগুন ধরে না? কলেজায় আগুন ধরে গেছে। জালিম বাদশা লোক পাঠিয়ে দিল, ওগো 3 ভাইকে ধরে আমার রাজদরবারে নিয়ে আস। 3 ভাইকে হাতে পায়ে বেঁধে তাদেরকে রাজদরবারে হাজির করা হলো। জালিম বাদশা বলতে শুরু করলেন, শুনেছি তোমরা 3 ভাই নাকি ইসলাম কবুল করেছো, আর তোমরা সহোদর 3 ভাই নাকি কোরআন ধারণ করেছো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। 3 ভাই ডাকতে বলে, বাদশা নামদার, আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন, মিথ্যা শুনেন নাই। আমরা 3 ভাই সত্যি ইসলাম কবুল করেছি, মুসলমান হয়েছি। শুধু তাই নয়, মুসলমান হিসাবে আল্লাহ পাকের কোরআনকে বুকে ধারণ করেছি। আমরা 3 ভাই কোরআন তেলাওয়াত করি, কোরআন ছাড়া আমাদের একটা মুহূর্তও ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। একটা মুহূর্তও কোরআন ছাড়া থাকতে পারি না। কোরআন আমাদের বড় মজা লাগে, কোরআন আমাদের বড় মজা লাগে। আল্লাহু আকবার বলেন। বাদশা ডাকতে বলেন,
যুবক শুনো, তোমরা যদি ঈমান না ছাড়ো, যদি কোরআন তোমরা না ছাড়ো, জেনে রাখবে আমার হাত থেকে তোমাদের কেউ রক্ষা করতে পারবে না। তোমাদের 3 ভাইকে দরশই করে দেওয়া হবে, দুনিয়ার থেকে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে। আর যদি তোমরা 3 ভাই ঈমান ছেড়ে যাও, কোরআন যদি ছেড়ে দাও, তাহলে তোমরা জেনে রেখো আমি আমার রাজ দরবারের সরকারি তোমার উচ্চ পদস্থ চাকরি আমি তোমাদের 3 ভাইকে দিয়ে দিব। যদি ঈমান ছাড়ো, ঈমান ছেড়ে দাও, মুসলমানিয়ত যদি ছেড়ে দাও, কোরআন যদি ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি সরকারিভাবে তোমাদেরকে উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে আমি তোমাদেরকে নিয়োগ দিয়ে দিব। 3 ভাইকে বলতেছেন। মুসলমান বন্ধুরা আমার, 3 ভাই ডাকতে বলতেছেন, বাদশাহ নামদার শোনেন শোনেন, আপনি আমাদের 3 ভাইকে আপনি উচ্চপদস্থ কর্মকর্তা বানাবেন, আপনি আমাদেরকে সরকারি বড় বড় চাকরি দিবেন। বাদশাহ নামদার শুনেন শুনেন, আপনার ওই রাজদরবারে উচ্চপদস্থ কর্মচারীর বিনিময় আমি আমার জীবনের ঈমান আপনার মতো জালিমের কাছে বিক্রি করতে পারি না। আল্লাহু আকবার। আমরা আপনার কাছে আপনার ওই চাকরির জন্য আমাদের মহাদৌলত, মুসলমানদের বড় সম্পদ হচ্ছে ঈমান, এই ঈমান আমরা বিক্রি করতে পারবো? আল্লাহু আকবার। বিক্রি করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এবার জালিম বাদশাহ ডাক বললেন, একরে 2 ভাই, একরে 3 ভাইকে একত্রিত করে কড়া লাগাইয়া দাও, হাতে পায়ের মধ্যে কড়া লাগাইয়া অপরাধীর বেশেদেরকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। মুসলমান বন্ধুরা আমার, 3 ভাইকে হাতে পায়ে কড়া লাগাইয়া জেলখানার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বন্ধু মুসলমানের আমার 3টি বছর তাদেরকে জেলখানার মধ্যে আটকিয়ে রাখলেন। 3 বছর পরে আবার জুলুম, ওই নির্যাতিত বাদশাহ, ওই জুলুম বাদশাহ ডাক দিয়ে বললেন, ওই সহোদর 3 ভাইকে আমার রাজদরবারে হাজির করো। 3 ভাইকে রাজদরবারে হাজির করলো এবং ওই জালিম বাদশাহ তার অনুসারীদেরকে, মন্ত্রীদেরকে ডাক দিল, তোমরা বড় একটা চৌকা করো, আর এই চৌকার মধ্যে বড় একটা ডেকসি তোমরা বসাও, আর ওই ডেকসির মধ্যে তোল তোমরা ঢেলে দাও, আর ওই ডেকসিটা তোমরা এরকম জ্বালাইতে থাকো। বন্ধু মুসলমান আমার, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে ওই ডেকের নিচে জাল দিতে শুরু করেছেন, আগুন জ্বালাইয়া দিচ্ছেন। আগুন জ্বলতে 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 পুরা ডেকটা যখন গরম হয়ে গেছে, আর ডেকের তোলগুলো যখন টকবক টকবক করতে শুরু করেছে, মুসলমান বন্ধুরা আমার, মা বোনেরা ভাত রান্না করার সময় যখন ভাত হয়ে যায় তখন কিন্তু দেখবেন পাতিলের ভিতরের থেকে পানিগুলো টকবক টকবক করে ওপরের দিকে উঠতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যখন ওই তোলগুলো টকবক টকবক করতেছে, জালিম বাদশাহ 3 ভাইকে একাত্রে দাঁড় করিয়া ওই ড্যাগের সামনে নিয়ে বলতেছে, সহোদর 3 ভাই শোনো শোনো, এই যে ড্যাগের মধ্যে তেল দেখতেছ টকবক টকবক করতেছে, তোমরা যে ঈমান এনেছো, যদি এই মুহূর্তে ঈমান না ছাড়ো, তাহলে জেনে রেখো এই টকবক করা তলের মধ্যে তোমাদের 3 ভাইকে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই আগুনের মধ্যে তোমাদেরকে ফেলে দেওয়া হবে। তাড়াতাড়ি ঈমান ছাড়ো, যদি বাঁচতে চাও, যদি বাঁচার ইচ্ছা জাগে, তাহলে ঈমান ছাড়ো, তা না হলে এইটাই হবে তোমাদের শরীর সমাধি। বাদশা বলতেছেন 3 ভাইকে। মুসলমান ভাইরা আমার, 3 ভাই ডাকতে বলে, বাদশা নামদার, আপনি বলতেছেন আমার ঘরে 3 ভাইকে টকবক করে আগুনের মধ্যে ফেলে দিবেন, কই কই
আমরা তো কোনো আগুন দেখতেছি না, কোনো আগুন দেখতেছি না, আপনি তো আমাদেরকে টকবক করা এই ডেকচিটা দেখাইতেছেন। ও বাদশাহ নামদার, আমরা তো এর মধ্যে কোনো জাহান্নামের কোনো আগুন দেখতেছি না। ও বাদশাহ নামদার, আমরা তো এই জায়গার মধ্যে দেখতেছি জান্নাত। আল্লাহু আকবার। ও বাদশাহ নামদার, এখানে তো কোনো আমরা আগুন দেখতে পাই না, আমরা তো এই জায়গার মধ্যে দেখতেছি জান্নাত জান্নাত। বাদশাহ, দেরি করেন না, দেরি করেন না, জলদি করে আমাদেরকে এই জায়গায় পালিয়ে দেন, আমরা জান্নাতে চলে যাই। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, সহোদর ভাইরা ডাকতে বলে, বাদশাহ নামদার, আপনি যেই ডাকের কথা বলতেছেন, এই যে ডাকের মধ্যে নাকি জাহান্নাম, এখানে আপনি আমাদের ফেলে দিবেন। কিন্তু বাদশাহ নামদার, আমরা তো এটার মধ্যে কোনো আগুন দেখতেছি না, এইটার মধ্যে, এই ডাকের মধ্যে এমনই একটা লেখা দেখতেছি গো বাদশাহ, যেই লেখাটা দুনিয়ার কোনো জায়গায় নাই, একমাত্র আল্লাহর জান্নাতের গেট ছাড়া এই লেখাটা আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাদশাহ নামদার, এই যে আপনার ডাকের মধ্যে এমন একটি লেখা দেখতেছি, যেই লেখাটা কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে লেখা রয়েছে। 2 ভাই 3 ভাই ডাকতে বলতেছেন, ও বাচ্চা শুনেন, কি লেখা আপনি একটু শুনেন। 3 ভাই বাচ্চাকে, জালিম বাচ্চাকে ডাকতে বলেন, বাদশাহ, ওই জায়গার মধ্যে লেখা রয়েছে উদখুলুহা বিসালাম। আল্লাহু আকবার। যেটা জান্নাতের গেটের মধ্যে মুমিনদের জন্য লেখা থাকবে। মুমিনরা যখন জান্নাতি হবে তখন জান্নাত থেকে ডাকবে, আসো, তোমাদের ইস্তেকবাল, তোমাদেরকে সালাম, আসো আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। ওখানে তো জান্নাত দেখতেছি, আপনি বলতেছেন আগুনের কথা। মুসলমান ভাইরা আমার, জালিম বাদশা এবার ডাকতে বলতেছেন, তোমরা যখন ঈমান ছাড়বা না, তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। মুসলমান ভাইরা আমার, বড় ভাইটাকে হাত পা মজবুত করে বেঁধে এবার জালিম বাদশা মন্ত্রীদেরকে, লোকদেরকে ডাকতে বলো, কে এই টকবক করা এই তলের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসলমান বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে বড় ভাইটাকে হাত পায়ের মতন বাঁধে তাকে ওই তলের মধ্যে যখন নিক্ষেপ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের দেহ থেকে মাংস আর চামড়াগুলো এক নিমিষে কোথায় যেন চলে গেছে, খবর নাই, খবর নাই। বন্ধু মুসলমানের আমার, ছোট 2 ভাই ডেগের দিকে লক্ষ্য করে দেখে বড় ভাইয়ের মাংস নেই, চামড়া নাই, শুধু হাড়গুলো ডেগের মধ্যে এরকম ভাবে ভাসতেছে। এবার জালিম বাদশা আবার কাছে এসে মেজু ভাইকে, 3 নম্বর ভাইকে ডাক দিয়ে বলতেছে, ও তুমি কি ঈমান ছাড়বে না বড় ভাইয়ের পরিণতি তুমি বুক করবে? এবার মেজু ভাই 2 নম্বর ভাই ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার, আমার বড় ভাই যেই রাস্তায় চলে গেছে, আমিও সেই রাস্তায় যাবার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি তো জান্নাতে যাব, আমার বড় ভাই জান্নাতে চলে গেছে, আর দেরি নয়, তাড়াতাড়ি করে আমার জান্নাতে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, 2 ভাইটাকে হাত বাঁধলেন, পা বাঁধলেন, এবং ওই 2 ভাইটাকে ওই টকবক করা আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, তলের মধ্যে ফেলে দিলেন, বড় ভাইয়ের যে অবস্থা হলো, 2 নম্বর ভাইয়েরও ঠিক একই অবস্থা হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এবার 2 সর্বশেষ ছোট ভাইয়ের কাছে বাদশা ডাক দেয়া বলে, এবার তোমার পালা, এবার তোমাকে ওই আগুনের মধ্যে পড়তে হবে, ওই তলের মধ্যে তোমাকে পড়তে হবে। এবার বলো, তুমি ঈমান ছাড়বে না তুমি আগুনের মধ্যে পড়বে? ছোট ভাই ডাকতে বলতেছেন, বাদশা নামদার, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। আমার বড় ভাই, আমার মেজু ভাই যেই রাস্তায় চলে গেছে, আমিও ওই রাস্তায় চলে যাব। আল্লাহু আকবার। কবু বেঈমানের কাছে মাথা নত করবো না, ঈমান বিক্রি করবো না। মুসলমান যুবকেরা, মুসলমান
বাইরে আমার, ইমান যে কত বড় দৌলত, ইমান যদি একবার চলে যায় তাহলে কিন্তু আর তোমার কোনো উপায় থাকবে না। শিক্ষাটা বলেন ঠিক কিনা? ইমান হলো মুসলমানদের বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তৃতীয় নম্বর ভাই অর্থাৎ সর্বশেষ ছোট ভাইটাকে বাদশা, জালিম বাদশা ডাকতে বলতেছেন, এবার তোমার পালা। এবার কার পালা? এবার তোমার পালা। তুমি কি ওই আগুনের মধ্যে পড়তে চাও? তুমি কি ওই জাহান্নামের আগুনের মধ্যে যেতে চাও? এখন সর্বশেষ ছোট ভাই বলতেছেন, বাদশা নামদার, আমার বড় ভাইও জান্নাতে চলে গেল আমি দেখলাম, আমার মেজু ভাইও জান্নাতে চলে গেল আমি দেখলাম, তো আমি কি আর অবশিষ্ট বাকি থাকতে পারি? আমার জান্নাতে যাবার জন্য আমার মনটা পাগল করা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে আমাকেও জায়গার মধ্যে ফালিয়ে দেন, আমিও বড় ভাই মেজু ভাইয়ের সাথে জান্নাতে চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বাদশা যখন বাদশার কাছে যখন এই কথা বললেন, এবার জালিম বাদশা ছোট ভাইটাকেও হাত পাও বেঁধে তাকে যখন ফেলে দেবার জন্য তাকে হুকুম করলেন, এবার ওই বাদশার মনটি ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এইভাবে একের পর এক যদি আপনি টকবক করা তলের মধ্যে দিয়ে যদি এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেন, তারপরেও এরা কিন্তু ঈমান আনবে না। কারণ মুসলমান ইমানদার, তারা তো বেঈমান না, তারা ঈমান এনেছে। ঈমানদারের চোখে শুধু জান্নাতি বাসবে, জান্নাতি বাসবে। আর জান্নাত দিকে যেই ঈমানদার মৃত্যু বরণ করবে, ওই ঈমানদারের মৃত্যুটা বড় সহজ হয়ে যাবে। এই জান্নাত দেখতে দেখতে আপনার দরবারের সমস্ত মানুষগুলো ইসলাম কবুল করে জীবনটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। এইভাবে সবাই চলে যদি যায়, আপনি কার কাছে রাজত্ব করবে? সুতরাং আর মারা যাবে না, ক্ষান্ত হন। এবার বাদশা ডাকতে বলে, তাহলে উপায় কি? বলে, বাদশা উপায় একটা আছে। বলে, কি উপায়? উপায়টা হচ্ছে, এই ছেলেটাকে, সর্বশেষ ছোট ভাইটাকে আপনি আমার কাছে দিয়ে দেন, আমি একে বেঈমান করব, একে ঈমান হারা করব। আপনি আমাকে আমার কাছে ছেড়ে দেন। আমাকে মাত্র 40টা দিন দিতে হবে। কয়টা দিন? জোরে বলেন, কয় দিন? কয় দিন? 40টা দিন সময় দিবেন। 40 দিনের মধ্যে এই যুবককে আমি ঈমান হারা করে একেবারে ইহুদি নাসারা, একে খ্রিস্টান বানাইয়া আপনার রাজদরবারে আপনার সামনে হাজির করে দিন। বাদশা বললে, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তুমি একে নিয়ে যাও। তুমি নিয়ে তো যাবে, তবে যাবার আগে একটু বলে যাও কিভাবে তার ঈমানটা তুমি হারা করবা। এই যুবক ভাইরা একটু খেয়াল করে শুনো, এবার তোমরা একটু খেয়াল করে শুনো। এবার ওই মন্ত্রী বলতেছে, বাদশা নামদার, আমার একটা মেয়ে আছে, একটা মেয়ে খুব সুন্দরী, অপরূপ সুন্দরী, কুদরত যেন নিজ হাতেই তাকে তৈরি করেছে। এত সুন্দর কোনো মানুষ যদি একবার আমার মেয়ের দিকে দৃষ্টি করে, তার দৃষ্টি আর অন্য দিকে সরাই না। এত সুন্দর একটা মেয়ে আমার আছে। এই মেয়েটার মাধ্যমেই এই যুবকের ঈমান হারা করব, ঈমান নষ্ট করব, বেঈমান করে আপনার রাজদরবারে 40 দিন পরে হাজির করে দেব। বাদশা বললেন, ঠিক আছে, যদি পারো তাহলে নিয়ে যাও। দিয়ে দিলেন বাদশা 40 দিন। কয় দিন? এই যুবক ভাইরা, কয় দিন? 40 দিনের জন্য তিনি তার কাছ থেকে নিয়ে নিলেন। নেওয়ার পরে বাড়িতে গেছেন, সুন্দর করে ঘরটা সাজাইছেন। ঘরের ভিতরে ওই ছোট ভাইটাকে, ওই ছেলেটাকে ঘরের ভিতরে ঢুকাইছেন। মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মন্ত্রী মা, বাদশার সাথে চ্যালেঞ্জ করে এসেছি, বাদশার সঙ্গে চ্যালেঞ্জ করেছি, এই ছেলেটাকে ঈমান হারা করতে হবে। মুসলমান, এ কোরআন পড়ে ইসলাম কবুল করেছে, একে বেঈমান করতে হবে। এই দায়িত্ব তোমাকে নিতে হবে, এই দায়িত্ব তোমাকে নিতে হবে। 40 দিনের মধ্যে যে করেই হোক এই যুবকের ঈমান নষ্ট করে একে বেঈমান করতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। মেয়ে বলে, বাবা, চিন্তার কোনো কারণ নাই। আমার মতো একজন সুন্দরী রূপসী নারীকে দেখে
কোনো ছেলে ঠিক থাকতে পারে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। আপনি চিন্তা করেন না 40 দিন লাগবে না, এর আগেই এই ছেলেটার ঈমান আমি নষ্ট করে দিব। বাবা বললেন মেয়েকে, মেয়েও বাবাকে সাই দিলেন, চিন্তার কারণ নেই। ছেলে মেয়েকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, যা কিছু খাবারের প্রয়োজন, দামি দামি খাবার, অপটৌকন যা আছে সব কিছু ঘরের ভিতরে মেয়ের কাছে দিয়ে দিলেন। আর মেয়ে অপর এমনিই তো সুন্দর, তার মধ্যে সুন্দরের মধ্যেও আরো মেকআপ লাগায়, মেকআপ কইরা, মানে যাকে বলে পার্লারের সাজে, যে সাজার কোনো শেষ নেই, খুব সুন্দর করে সেজে ঘরের ভিতরে ঢুকে গেছেন। ঘরের ভিতরে ঢুকে এবার যুবকটাকে তার দিকে আকৃষ্ট করার জন্য তার কাছে যায়, তাকে ডাকে, কিন্তু যুবক কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। একদিন যায়, 2 দিন যায়, যুবকের কাছে ঘোরাফেরা করে। যুবকের মনটা জয় করার জন্য সুন্দর যেটা নিয়ে তার সামনে দাঁড়ায়, বসে যায়, কিন্তু যুবক একটা বারের জন্য, একটা সেকেন্ডের জন্য ওই রমণীর দিকে তার দৃষ্টি তাকায় না, দেয় না। আল্লাহু আকবার। 1 দিন নয়, 2 দিন নয়, এই ভাব করতে 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 20-25 দিন চলে গেছে, যুবকের খবর নাই। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা একটু খেয়াল করো, ঈমান কত বড় দৌলত, কত বড় সম্পত্তি। যুবক যদি ঈমান ধরে রাখতে পারো, যদি খাঁটি মুসলমান হয়ে যেতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে রে যুবক। কিন্তু তোমাদের ঈমানটাকে মজবুত রাখতে হবে। শিক্ষাটা বলেন ঠিক কিনা? মেয়েটা সুন্দর করে সেজে যুবকের কাছে যায়, যুবক সেদিকে তাকায়ও না। ভালো ভালো দামি দামি খাবার যুবকের সামনে হাজির করিয়ে বলে, ভাই কত সুন্দর দামি দামি খাবার তোমার সামনে হাজির করেছি, খেয়ে নাও। যুবক একটি বারো ভুলেও একটি খাবার তার জিহ্বার মধ্যে লাগাই না। আল্লাহু আকবার বলে। যুবককে খাবারের জন্য পানি দেওয়া হয়, যুবক একটু পানি তার মুখের মধ্যে লাগায় না। এমনি করতে করতে 1 দিন নয়, 2 দিন নয় বন্ধুরে, এমনি করতে করতে প্রায় 40 দিন হয়ে যাচ্ছে। যুবক একটা বারের জন্য ওই রমণীর দিকে, সুন্দরীর দিকে একটিবারও দৃষ্টি করে না। এবার ওই রমণী বেহুশ হয়ে গেছে, আমার সময় তো প্রায় শেষ, মাত্র কয়দিন বাকি, এখনো তো তাকে বেঈমান করতে পারলাম না, এখনো তাকে ঈমান হারা করতে পারলাম না। এ কেমন যুবক রে, এ কেমন যুবক, এত সুন্দর রমণী আমি একটা বারও আমার দিকে তাকাই না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার রমণী ডাকতে বলতেছেন, ভাই 40টা দিনের জন্য তোমাকে আমার কামরার মধ্যে এনেছি, এই 40টা দিন প্রায় শেষ হয়ে গেল, একটা বারো আমার দিকে তাকে দেখলা না। আমি এই জায়গার সবচেয়ে বেশি সুন্দরী, আমি সবচেয়ে বড় সুন্দরী, একটা বারো তুমি আমাকে একটু দৃষ্টি করে দেখলা না। যুবক ডাকতে বলে, বল বল, শুনো রে বল, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টা চক্ষু, আমাকে নিয়ামত স্বরূপ দান করেছেন। কথা বলেন ঠিক কি? এ বল শোনো, এই 2টি চক্ষু আল্লাহ আমাকে নিয়ামত হিসাবে দান করেছে। ও বোন, এই 2টি চক্ষু আল্লাহ আমাকে দিয়েছে কোনো বেগানা নারীকে দেখার জন্য না। আল্লাহু আকবার। কোনো বেগানা নারীকে দেখার জন্য না। বন্ডে, এই যে 2টা চক্ষু আমার আল্লাহ আমাকে দান করেছেন, এই 2টা চক্ষু আমার আল্লাহ পাককে দেখার জন্যই আমার আল্লাহ আমাকে দান করেছেন। শিক্ষাটা বলো সুবহানাল্লাহ। এ বল, শুধু তাই নয়, যে 2টি চক্ষু আমার রব আমার আল্লাহ আমাকে দিয়েছেন, এই 2টা চক্ষু দিয়ে আমি আমার নবীকে দেখব, এই 2টা চক্ষু দিয়ে আমি আমার আল্লাহর কোরআন দেখব। শিক্ষাটা বলো সুবহানাল্লাহ। এই 2টা চোখ, এটা আমাকে দান করেছেন আমার আল্লাহ, এটা আমার বড় নিয়ামত। এই নিয়ামত তো আমি হারাইতে পারি না। আর আল্লাহ পাককে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি এই 2টা চক্ষু দিয়ে দেখব। আমি তোমাকে দেখে আমার চোখের জিনা আমি করতে চাই না। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ডাকতে বলেন,
ভাই বুঝলাম তুমি আমার দিকে তাকাইলে না, কিন্তু একটা দিন নয়, দুইটা দিন নয়, প্রায় 40টা দিন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তুমি তো আমার হাতের এক ফোঁটা পানিও খেলে না, একটা ফল তোমার মুখে তুমি ধারণ করলে না। এ ভাই তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি ক্ষুধা লাগে না? যুবক ডাকতে বলে রে না, আমার ক্ষুধা লাগে, কিন্তু যখন আমি আমার আল্লাহ পাকের ভয়ে, যখন আমি আমার আল্লাহ পাকের কুদরতে পাই সিজদা দেই, আমার আল্লাহ তখনই সাথে সাথে জান্নাত থেকে আমার খাবার পাঠিয়ে দেয়। রমণী একদিন দেখতেছে যুবক সিজদায় গেছে, আল্লাহু আকবার বলে, নামাজ পড়তেছে। নামাজ পড়ে যখন উঠে বসছে, নামাজ শেষ করছে, দেখে যুবকের সামনে স্বর্ণখচিত খানসার মধ্যে ফল ফুট দেখা যায়। আল্লাহু আকবার। এমন নিয়ামতের খাবার দুনিয়ার কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো বাবুর্চি সেই খানা তৈরিও করতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর খাবার আমার আল্লাহ যুবকের জন্য ওই ঘরের ভিতরে হাজির করে দিয়েছেন। শিক্ষার দিয়া বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, মুসলমান ভাইরা, ঈমান যদি থাকে অটল, জান্নাত তোমার জন্য হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, তোমাদের মতো একজন যুবক কোরআন কি বুকে ধারণ করেছে, ইমানের বলে বলিয়ান হয়েছে, ইমান হারা হয় নাই, নিজের চরিত্র নষ্ট করে নাই, আল্লাহ পাক জান্নাত থেকে তারে খাওয়াই দিছে। শিক্ষাটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা ও মুসলমান বাবাজিরা, যদি ইমানটাকে ধরে রাখতে পারো আর ইমান রেখে যদি আমাল করে যেতে পারো, আল্লাহ পাক তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন, যা আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ইমানের সাথে আমলের সম্পর্ক, এই ব্যাপারে কোরআনের বহু জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরা আসরের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানসিক ক্ষতিগ্রস্তের মধ্যে একমাত্র কেবলমাত্র তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। তারা কারা? তারা কারা ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, আল্লাহ পাক বলেন এই লোকগুলো ক্ষতিগ্রস্ত নয়, এরা হলো জান্নাতি। আল্লাহু আকবার। এরা হচ্ছে জান্নাতি। আল্লাহ পাক সূরা বাইয়িনাতের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। বন্ধু মুসলমানের আমার, এখানে আল্লাহ তাআলা ঈমানদারের কথা বলা হয়েছে, ঈমান এবং আমলের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফেরদাউস তাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। শিক্ষার্থী বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় খুশির খবর শুনেও আল্লাহর প্রশংসা করতে মনে চায় না? আল্লাহ ঈমানদারের জন্য কি রেখেছে? জান্নাতুল, জোরে বলেন কি রেখেছেন? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস দিয়ে তাদেরকে আপ্যায়ন করবে, ঈমানদারদেরকে মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ বলেন। হে যুবক ভাইরা, হে মুসলমান বাবাজিরা, তাহলে আমাদের ঈমানের দাম আছে না নাই? ঈমান মজবুত রাখা দরকার আছে না নাই? আজকে ওই যুবক যদি ওই যুবতীর দিকে দৃষ্টি করে, যদি সেই দিকে তার কথা শুনে, যদি তার যদি চরিত্র নষ্ট করে দিত, ওই যুবক কি জান্নাতি খাবার পেত?
ওই যুবক জান্নাতি খাবার পেত না, আর ওই যুবকের সম্মান এত বৃদ্ধি হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান বৃদ্ধি করেছেন তার ইমানের বদৌলতে। শিক্ষাটা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, মুসলমান বাবাজিরা, যদি আমরা মুসলমান হয়ে আমাদের ইমানটাকে ধরে রাখতে পারি, ইমান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন। শিক্ষাটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? এই জান্নাতুল ফেরদাউস আমরা সবাই চাই তো? সবাই তো জান্নাতুল ফেরদাউস চান। তাহলে আল্লাহ পাকের এই জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে গেলে আমাদেরকে ইমানে বলিয়ান হতে হবে, আমলদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের ইমান ধরে রাখবো তো ইনশাআল্লাহ? ধরে রাখবো তো ইনশাআল্লাহ? কোনো ফাহিশা কাজকর্মের মধ্যে লিপ্ত হব? কোনো অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হব? কোনো খারাপি কাজে, কোনো অশ্লীল কাজে, বাহিয়াপনার মধ্যে আমরা লিপ্ত হব না। কারণ আমরা আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহ পাকের বন্দিগি করে আল্লাহর জান্নাতের মেহমান হব। শিক্ষাটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানদার এবং আমলদার হওয়ার তৌফিক দান করেন। সকালে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই সুন্নাত পড়ি।